বিশ্বকাপের নকআউট পর্ব মানেই ভুলের সুযোগ নেই। একটি ম্যাচ ঠিক করে দিতে পারে পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ। সেই বাস্তবতাকে সামনে রেখেই কেপ ভার্দের বিপক্ষে শেষ ৩২-এর লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। নির্ধারিত সূচির একদিন আগেই মায়ামিতে পৌঁছে গেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লক্ষ্য একটাই, ম্যাচ ভেন্যুর আবহাওয়া, মাঠ ও পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে নকআউট লড়াইয়ে শতভাগ প্রস্তুত থাকা। ক্যানসাস সিটিতে শেষ অনুশীলন ছিল পুরোপুরি রুদ্ধদ্বার। গণমাধ্যমকে দূরে রেখেই কৌশল সাজিয়েছেন কোচ লিওনেল স্কলোনি। সম্ভাব্য একাদশ নিয়েও ধোঁয়াশা বজায় রেখেছে আর্জেন্টিনা শিবির। সবচেয়ে বেশি আলোচনা তিনটি পজিশন নিয়ে। লেফট ব্যাকে ইনজুরি কাটিয়ে ফেরা নিকোলাস ফিরবেন নাকি আস্থা রাখা হবে ফাকুন্দোর ওপর, সেটি এখন নিশ্চিত নয়। রক্ষণে পুরোপুরি ফিট হলে একাদশে ফিরবেন ক্রিস্টিয়ান কুটি রোমেরো। অন্যথায় খেলবেন অভিজ্ঞ নিকোলাস ওতামেন্দি। আর আক্রমণ ভাগে লিওনেল মেসির সঙ্গী কে হবেন, লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ? এই প্রশ্নের উত্তর মিলবে ম্যাচের আগের শেষ অনুশীলনের পর। মায়ামির হার্ড রক স্টেডিয়াম অবশ্য আর্জেন্টিনার জন্য সুখস্মৃতির ভেন্যু। ২০২৪ সালের কোপা আমেরিকায় শিরোপা জিতেছিল এই মাঠেই। সেই আত্মবিশ্বাস নিয়েই কেপ ভার্দের বিপক্ষে নকআউট অভিযান শুরু করতে চায় আলবিসেলেস্তেরা। শনিবার ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই লড়াই।